এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি 2 KB একটি আইপিএস মেশিন। তো এটা 10 থেকে 15 বছর আগের একটি মেশিন। তো এই মেশিনটা দেখেন, যে মেশিনের ভিতর যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এই সার্কিটটি খুবই পুরাতন মডেলের একটি সার্কিট। তো এই সার্কিটটা কিন্তু হাতে তৈরি করা, ডায়োড, মোসফেট এবং হিটসিং দিয়ে তৈরি করা। তো দেখেন আজ থেকে 10 থেকে 15 বছর আগে এই সার্কিটটা তৈরি করা হয়েছিল। এখন কিন্তু ইনটেক সার্কিট বাজারে তৈরি করা সার্কিটগুলো পাওয়া যায়। তো দেখেন এখানে যে সার্কিটটা যে কষ্ট করে তৈরি করেছে তখন কিন্তু এই ধরনের সার্কিট বাজারে পাওয়া যেত না। এখন দেখেন টেকনিক্যালি সকল বিষয়ই কিন্তু আপডেট হয়েছে। তো এই যে এখানে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এই সার্কিটটা এখন আর ব্যবহার করা যায় না। তো এটা দিয়ে আমাদের লুডো বেশি ব্যবহার করতে পারি না। তো 2 KB মেশিনে আমরা জানি যে 2টা ব্যাটারি দিয়ে ব্যবহার করা লাগে। তো 2টা ব্যাটারি দিয়ে এই 2 KB মেশিন দিয়ে ব্যবহার করার পরেও বেশিক্ষণ ব্যাকআপ পাওয়া যায় না। এবং এটা দিয়ে আমার 1200 লুড ছিল, তো 1200 লুডও এখন ব্যবহার করা যায় না। তো এটার আমি যে মেশিনটাকে বাতিল না করে, তো আমি জাস্ট পুরাতন যে আমার সার্কিটটা দেখতে পাচ্ছেন এই সার্কিটটা পরিবর্তন করে এটাকে আমি ডিজিটাল করব। অর্থাৎ বর্তমানে মার্কেটে যে সার্কিটগুলো পাওয়া যায় এই সার্কিটগুলো আমি এটাতে লাগিয়ে দিব। তো এই যে এই সার্কিটটা কিন্তু খুবই ডিস্টার্ব করে। প্রায় সময় ট্রানজিস্টর, মুসফেট, ডায়োড, রিলে বিভিন্ন সমস্যা হয়। তো দেখেন এখানে কিন্তু একটা 11 পিনের রিলে, ডায়োড, ট্রানজিস্টর, মুসফেট, ভেরিয়েবল রেজিস্টর, ফিক্সড রেজিস্টর এগুলো বসিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছিল। তো এখানে যে এখন যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এই সার্কিটটা টোটালি আমরা বাতিল করে দিব। বাতিল করে আমরা আমাদের যে বাজারে যে আপডেট সার্কিটগুলো পাওয়া যায় সব কিছু কমপ্লিট সার্কিট। তো এই কমপ্লিট সার্কিটটাতে আমরা আমাদের যে এখানে যে ট্রান্সফরমারটি আছে 24 ভোল্টের, তো ট্রান্সফরমারটি দিয়ে সেটিং করব। তো দেখেন এগুলা কিন্তু আজ থেকে 15 বছর আগে এইগুলা সচরাচর ছিল। তো এখন কিন্তু এই সার্কিটগুলো এখন বাজারে চলে না। আর এগুলার কারণে কিন্তু ঘন ঘন বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তো যেহেতু পুরাতন একটি মেশিন এটাকে আমরা নতুন করতে চাচ্ছি এই সার্কিটের মাধ্যমে। তো দেখেন এই যে এই সার্কিটটি কিন্তু এই ধরনের ইনটেক কিনতে পাওয়া যায়। তো দেখেন এই সার্কিটটাই কিন্তু আমরা এই মেশিনের কেচিংয়ে ব্যবহার করব। তো এই যে মেশিনের যে সার্কিটটি, তো এই সার্কিটটা দিয়ে আমরা যদি এটাতে ব্যবহার করি তো আরও আশা করি 10 থেকে 15 বছর ব্যবহার করা যাবে যদি সঠিকভাবে প্রপার ওয়েতে লোড দেওয়া হয় এবং নিয়মিত শিডিউল সার্ভিসিং করা হয়, তাহলে আশা করি 10-15 বছর অনায়াসে ব্যবহার করতে পারবে। তো তো দেখতে পাচ্ছেন পুরাতন যে সার্কিটটা এটা আমরা বাতিল করে দিয়েছি। তো এই যে কেচিংটা দেখতে পাচ্ছেন এই কেচিংটাতে আমরা সার্কিটটা সেটিং করব। তো এই যে আমার পুরাতন যে সার্কিটের বিভিন্ন ডিভাইস ইকুইপমেন্ট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা সম্পূর্ণ বাতিল করে দিব। শুধু জাস্ট 2টি কুলিং ফ্যান, সাইডে দেখতে পাচ্ছেন 12 ভোল্টের 2টি কুলিং ফ্যান, আর শুধু ট্রান্সফরমারটি রাখবো আর কেচিংটা রাখবো। আর সম্পূর্ণ যা কিছু আছে সব কিছু আমরা বাতিল করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন 18 ভোল্টের 2টি ট্রান্সফরমার। তো এই ট্রান্সফরমারগুলো আমরা বাতিল করে দেব। জাস্ট আমাদের মেইন যে ট্রান্সফরমার যেটার সাহায্যে আমাদের ব্যাটারি চার্জ হবে এবং যেটার সাহায্যে আমাদের আউটপুটটা আসবে, শুধু এই ট্রান্সফরমারটা আমরা রাখবো। আর আমাদের সুইচিং, ডিসপ্লে বলেন সকল কিছু, এটা অ্যানালগ সিস্টেম ছিল। যেহেতু পুরাতন একটি মেশিন এটাকে আমরা ডিজিটাল ডিসপ্লে লাগিয়ে দিব। অর্থাৎ আমাদের চার্জিং মোডটা এবং আইপিএস মোড সকল কিছু ডিজিটাল ডিসপ্লেতে দেখাবে। তো দেখেন এটাতে কিন্তু ডিজিটাল ডিসপ্লে ছিল না, লাইটিংয়ের মাধ্যমে সিগন্যাল দেওয়া ছিল। সাইডে লেখা ছিল ইংলিশ দিয়ে চার্জিং এবং আইপিএস মোড
কোনো সমস্যা হলে মানে বাতির সিগন্যালের মাধ্যমে দেখা যেত। তো আমরা এটাকে সম্পূর্ণ ডিসপ্লে করে দিব এলইডি ডিসপ্লের মাধ্যমে। তো দেখেন আমাদের ট্রান্সফরমারের যে সংযোগগুলো, পুরাতন লাইনের সকল সংযোগগুলো আমরা খুলে নিচ্ছি। তো আমি আগেই বলেছি আমাদের যে ট্রান্সফরমারটি শুধু আর কেচিংটা রাখবো, আর সম্পূর্ণ আমরা এই সার্কিটটাকে নতুন করে দিব। তো দেখেন এটা নতুন করার পর কিন্তু এই যে মেশিনটি, তো এই মেশিনটি কিন্তু অনায়াসে অনেক দিন ব্যবহার করতে পারবে। তো দেখেন এই পুরাতন মেশিনটা কিন্তু খুবই ডিস্টার্ব দিচ্ছিল, বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যা দেখা দিত। তো আমরা দেখেন এখানে যে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, মিনি ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন দুইটি, এগুলো সকল কিছু রিলে এগুলো আমরা বাতিল করে দিয়েছি। তো বাতিল করে এখন আমরা আমাদের যে কেচিংটাতে আমরা আমাদের সার্কিটটি সেটিং করব। তো সেটিং করার জন্য দেখতে পাচ্ছেন এই যে পুরাতন ইকুইপমেন্টগুলো সম্পূর্ণ আমরা সকল কিছু বাতিল করে দিয়েছি। তো শুধু কেবলটা রেখেছি, চার্জিং কেবল। তো চার্জিং কেবলটা, ব্যাটারির যে কেবলগুলো, তো এই কেবলগুলো, কুলিং ফ্যান দুইটি, সকল কিছু রেখেছি। সকল ইকুইপমেন্টগুলো বাদ দিয়ে মূল জিনিসগুলো রেখেছি, অর্থাৎ ট্রান্সফরমার, কেচিং। তো এখন আমরা সেটিং করব। তো সেটিং করার আগে আমাদের ট্রান্সফরমারের যে লাইনগুলো আমরা সিরিজ লাইন দিয়ে চেক করে নিচ্ছি। তো চেক করে তারপর আমরা ধাপে ধাপে কাজগুলো করব। তো কিভাবে কাজগুলো করতে হয়, কিভাবে এগুলো সেটিং করতে হয়, আপনাদেরকে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব খুবই সুন্দর এবং সাবলীলভাবে। তো দেখেন এই যে আমার ট্রান্সফরমারের যে কোরগুলো আমরা এগুলো অ্যান্টি কাটারের মাধ্যমে কোরগুলো পরিষ্কার করে নিচ্ছে। তো পরিষ্কার করে এসি কোডের মাধ্যমে আমরা চেক করব। তো দেখতে পাচ্ছেন পরিষ্কার করার পর আমরা এসি কোডে সিরিজ লাইনের মাধ্যমে আমরা প্রত্যেকটি লাইনগুলো চেক করে কোনটার সাথে দিব সকল কিছু দেখে তারপর কিন্তু আমরা কাজ করব, যাতে করে আমাদের সার্কিটে কোনো ধরনের সেটিং করার সময় প্রবলেম না হয়। তো দেখেন আমরা কিন্তু অলরেডি সিরিজ লাইন দিয়ে আমাদের প্রত্যেকটা লাইন চেক করে দেখে নিচ্ছি ট্রান্সফরমারের। তো ট্রান্সফরমারের চেকিং হয়ে গেলে এখন আমরা লাইনগুলো সেটিং করব। তো এটা আমাদের একটা ফিক্সড ভেরিয়েবল রেজিস্ট্যান্স। তো এটা কিন্তু পূর্বে ম্যানুয়ালি হাতে কয়েলের মতো করে তৈরি করতে হতো। এখন যে ডিজিটাল সার্কিট দেখতে পাচ্ছেন, এই যে এটা কমপ্লিট একটি তৈরি করা সার্কিট বাজারে পাওয়া যায়। দেখেন খুবই ক্ষুদ্র একটি এবং অল্প স্থানে কিন্তু এই সার্কিটটা বসানো যায়। তো এখন আমাদের যে পূর্বে যে সার্কিটটা ছিল ক্যাচিংয়ে, তো এটাতে আমরা ড্রিল মেশিনের সাহায্যে ছিদ্র করে বসিয়ে দিব। তো এই যে আমাদের যে ক্যাচিংটির মধ্যে বসানোর আগে অবশ্যই আমাদেরকে স্ক্রু দিয়ে এটাতে নাট দিয়ে এবং এই ধরনের প্লাস্টিক দিয়ে বসাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা 4টা ছিদ্র করেছি, 4টা ছিদ্র করে এখানে সেটিং করে নিচ্ছি। তো সার্কিটের 4টা কোনায় 4টি নাট দিয়ে আমরা এই কেচিংটাতে বসিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমরা বসিয়ে নিয়েছি। তো বসিয়ে এখন আমাদের যে অ্যানালগ যে প্লাস্টিক সুইচ এবং লাইটিং ছিল, এখানে আমরা কাটিং দিয়ে কেটে ডিসপ্লেটা বসিয়ে দিয়েছি। তো বসিয়ে দেওয়ার পর দেখেন পূর্বের তুলনায় এখন কিন্তু সার্কিটের যে ঝামেলা বা বিভিন্ন সমস্যা, এটা কিন্তু এখন আর আশা করি হবে না, যেহেতু নতুন একটি সার্কিট। তো এখানে সকল কিছু ইকুইপমেন্ট কিন্তু ইনটেক বসানো মেশিনের মাধ্যমে। তো এখন দেখেন আমরা যে দুই সাইডে দুইটি হিটসিং, তো হিটসিংয়ে আমরা লাইন দিয়ে দিচ্ছি। তো লাইন দিয়ে তারপর আমরা চেকিং করব। তো দেখেন আমাদের এখন মেশিন বসানো কমপ্লিট। তো আমরা আউটপুট দেখতেছি যে আমাদের সব সংযোগ ঠিকঠাক আছে কিনা। তো সব কিছু সেটিং করার পরে দেখতে পাচ্ছেন এখানে বাম পাশের যে ডিসপ্লেটি 229 ভোল্ট এবং ডান পাশে হলো ফ্রিকোয়েন্সি। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ভেরিয়েবল আছে অ্যাডজাস্ট করার জন্য। তো এটাতে আমরা সর্বোচ্চ 800 থেকে 1012 লোড দিব। তো
তো যত কম লোড দিব তত ব্যাকআপটি ভালো পাওয়া যাবে। তো এখানে দেখেন আমাদের এক একটা বাল্ব 200 ওয়াটের, তো এখানে 5টি বাল্ব আছে 1000 ওয়াট লোড দিয়ে আমরা দেখতেছি। এবং আমাদের যেহেতু নতুন একটি সার্কিট তৈরি করা হয়েছে, এখানে আমরা ভেরিয়েবল যে রেজিস্ট্যান্সগুলো এটা দিয়ে আমাদের অ্যাডজাস্ট করতে হবে এবং চার্জিংয়ের যে বিষয়টা এটা এখনই সেট আপ করে নিতে হবে। তো দেখেন আমাদের পাওয়ার সাপ্লাই দেওয়ার পরে এসি লাইন দেখাচ্ছে। তো দেখেন আমাদের সেটিং কিন্তু হয়ে গেছে। তো দেখেন খুবই সহজে কিন্তু পুরাতন যে মেশিনটি এটা যদি আমরা আপডেট না করতাম তাহলে কিন্তু এই মেশিনটাকে ফেলে দিতে হতো। তো দেখেন আমরা কিন্তু একটা সার্কিট দিয়ে এবং ভিতরে ওয়ারিং করে ডিসপ্লে দিয়ে এটা কিন্তু আমরা নতুন একটি মেশিন তৈরি করে ফেললাম পুরাতন। তো দেখেন এই যে আইপিএসটা কিন্তু আমার নতুন হয়ে গেল এবং সকল যে ইকুইপমেন্ট সেট আপ করার পর কিন্তু লাইন দেওয়ার পর সব কিছু আউটপুট ঠিক থাকে। তো এইভাবেই কিন্তু একটি পুরাতন আইপিএস মেশিনকে নতুন করে নিতে পারেন আপনারা চাইলে। এবং এই মেশিনটা দিয়ে কিন্তু আপনারা দীর্ঘক্ষণ ব্যবহার করতে পারেন লাইনগুলো।